আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো এবং আমি দুটো স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। এই দুটো স্টক হয়তো আপনারা নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ করতে পারেন। আগামী দিনে ভালো করার সম্ভাবনা আছে। আজকের মার্কেটটা কালকের থেকেও খারাপ গেছে আমি বলবো। 16 পয়েন্ট মাইনাস 282 কোটি টাকা লেনদেন। আর আজকের মার্কেটটা বেশিরভাগে লুজার হচ্ছে ব্যাংক সেক্টর। শুধু ওয়ান ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা করাকে কেন্দ্র করে যা হওয়ার তা হইল, দেখলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মার্কেটের এই পরিণতির জন্য মূলত মার্কেট মেকার রাশেদ মাকসুদ, তাদের ইগো সমস্যা, তাদের মানে ভয়ঙ্কর রূপ, সব কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীরা এর ফলাফল ভোগ করতেছে আর কি। রাশেদ মাকসুদ হয়তো ভাবতেছে তোমরা কী পারো আমি দেখবো, আর যারা মার্কেট মেকার তারা ভাবতেছে তোমাকে কি দেখাতে পারে দেখাচ্ছি তুমিও দেখো। আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীর চিন্তা কেউ করে বলে আমি মনে করি না, কোনো সাইড থেকেই করে না, প্রত্যেকে লাভের চিন্তা করে। তো যাই হোক, আজকের ইন্ডেক্স বা আজকের মার্কেটের সবচেয়ে খারাপ দিক যদি আমি বলি সেটা হচ্ছে 282 কোটি টাকার লেনদেন। গতকালকে কম ছিল, আজকে আরও কম হতো সেটা ভালো হতো। গতকালকের থেকে আজকে লেনদেন আরও বাড়ছে, ইন্ডেক্সও মাইনাস হয়েছে, এটা খুব খারাপ। আজকে 200 কোটি টাকার লেনদেন হলে অনেক ভালো হতো। তো যাই হোক, মার্কেটের প্রাইস এই মুহূর্তে 4719 আর মুভিং অ্যাভারেজ 4819। কীভাবে পতন হতে পারে, কতটুকু ভয়ঙ্কর হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই জায়গায় ট্রেড করে কতটুকু সাকসেসফুল হয়েছে কয়জন আমি জানি না, 100 জনের মধ্যে একজন হতে পারছে কিনা সন্দেহ আছে। যাই হোক, এখন পতনটা কিন্তু ধারাবাহিকতা আছে, পতনের ধারাবাহিকতা কিন্তু এখন এখানে লক্ষ্য করা যায়। এই জায়গা পর্যন্ত লক্ষ্য করা যায় নাই, এই জায়গাটাতে লক্ষ্য করা যায় না, কিন্তু এইখান থেকে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে তারপর আবার এখানে, এরপর এখানে, সব কিছু মিলিয়ে আগামীকালকে উপরের দিকে যায় কিনা দেখার বিষয়। যেহেতু একটা পজিটিভ নিউজ আছে মার্কেটে, সেটা হচ্ছে 6টা ব্যাংকে সরকার নিয়ন্ত্রণে নিচ্ছে। এটা একটা পজিটিভ নিউজ হিসেবে আগামীকাল কাজ করতে পারে বলে আমি মনে করি। তবে বলিয়াম, মার্কেট মেকাররাই এখন যা করতেছে মধ্যস্থতাকারী আর কি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাঙ্কগুলো, তারা আসলে প্রেশার ক্রিয়েট করতেছে বাজেটকে কেন্দ্র করে। বাজেটে তারা কিছু সুবিধা চাচ্ছে, ব্রোকারেজ হাউসগুলোর কিছু করের ছাড় আছে, তারা যাতে এই বিষয়গুলো বাদ দেয়। ওই 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন সেটা যাতে বাদ দেয়, এই বিষয়গুলো বাদ হবে সম্ভাবনা আছে। এখন আরও একটু প্রেশার দিচ্ছে যাতে এটা যাতে কনফার্ম হয় যে হ্যাঁ বাদ দিবে সরকারের পক্ষ থেকে, যাতে এরকম দেখতেছেন না শারীরিক অস্থিরতা, সেই অস্থিরতার আরেকটা অস্থিরতা হচ্ছে এটা। তার উপর তো রাশেদ মাকসুদ আছেই আরও বেশি অস্থির করে তোলার জন্য। তো সব কিছু মিলিয়েই আগামীকালকের মার্কেট আমার কাছে মনে হচ্ছে ব্যাংক সেক্টরকে কেন্দ্র করে হয়তো কিছুটা পজিটিভ থাকতে পারে সকাল থেকে। বিকেলে কী হয় জানি না, যদি ধারাবাহিকতা থাকে, যদি ভলিউম না হয় 282 কোটি টাকার উপরে ভলিউম না হয়, তাহলে ইন্ডেক্স নেগেটিভে থাকবে। দিনের শেষে 1 মিনিট ছাড় যেভাবে আজকে ছিল এভাবেই থাকবে। যদি সকালের রেসিস্ট্যান্স যদি এটাকে ব্রেক করতে না পারে, এভাবে যদি উপরে না যেতে পারে, সহজ কথা হচ্ছে যে এই যে রেসিস্ট্যান্সটা আছে এটাকে ব্রেক করে সে এখানে যেতে হবে। তারপর যদি এখানেও আসে, এরপর সে এখানে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ভালোভাবে লক্ষ্য করবেন। প্রত্যেক দিনই কিন্তু গ্রাফসের সিনারিও কিন্তু এরকমই, হ্যাঁ, প্রতিদিনই কিন্তু গ্রাফসের সিনারিও এরকম, 1 মিনিট ছাড়টা কিন্তু এমনই থাকে। তো সব কিছু মিলাই মার্কেট তো পড়ছে যথেষ্ট। অনেকে ধারণা করতেছে 4500, অনেকে 4700, আবার কেউ আছে ইন্ডেক্স 0 হয়ে যেতে পারে, এরকম চিন্তাভাবনা। এক একজনের চিন্তাভাবনা, এটা তো বাজার, আর এখানে এক একজনের চিন্তাভাবনা এক এক রকমভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক, এটাই পুঁজিবাজারের সৌন্দর্য। তবে মার্কেটের সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে রাশেদ মাকসুদ, আর এখন নষ্ট করতেছে আমি বলবো সব দোষ রাশেদ মাকসুদের, ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে এই ঘটনাটা, যেমন এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার জন্য ওই দিন রাশেদ মাকসুদের কোনো দোষ ছিল না। আমি যদি পরিষ্কারভাবে বলি, এই যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন, এই লাল ক্যান্ডেলটাতে
ওই দিন রাশেদ মাকসুদের দোষ ছিল না, ওই দিন মার্কেট মেকাররা করছে এই কাজটা। ওই দিন কিছু ছিল না, ওই দিন ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, পাকিস্তানের ইন্ডেক্স বাড়ছে, ভারতের ইন্ডেক্স মনে হয় হালকা কিছু কমছে, হ্যাঁ, আর আমাদের 150 পয়েন্ট মাইনাস হয়েছে। ওই দিন রাশেদ মাকসুদ কিছুই করে না, কোনো নেগেটিভ নিউজ কিছুই ছিল না, শুধু ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল। আবার অনেকে দেখি মার্কেট মানে এখানে আসলে আমি কি বলবো, এখানে সবগুলোই নষ্ট। কমিশন বলেন কি আর ওই মানে মার্কেট মেকাররা বলেন কি, সবগুলোই আছে আপনার টাকা কীভাবে তাদের পকেটে ঢুকাবে। বাংলাদেশ তো এটা বুঝতে হবে তো আপনাদেরকে। যাই হোক, আগামীকালকের মার্কেট আশা করি পজিটিভ থাকার সম্ভাবনা আছে। যদি সকালবেলা দেখেন টপে যে শেয়ারগুলা নিচ্ছে, এই শেয়ারগুলা টপে নেওয়া হয়েছে প্লাস ভলিউমও করতেছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ পজিটিভ থাকতে পারে। ব্যাংকের উপর ভিত্তি করে যদি হবে, আর না হলে যদি অন্যান্য দিনের মতো সকালবেলা যদি একই আচরণ করে, তাহলে এরকমই ইন্ডেক্স হয়তো 10, 15, 20 মাইনাস হতে পারে। তবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ব্যাংকের নিউজের উপর নির্ভর করে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে। ভালো থাকবেন সবাই। আর দুইটা স্টক নিয়ে আমি যদি বলি, এই দুটো স্টক হচ্ছে, আমি 3টা স্টকের নাম বলি, এই 3টা স্টকে এন্ট্রি অথবা এভারেজ আপনারা করতে পারেন। আশা করি ঈদের আগে এই স্টকগুলো থেকে আপনারা কিছুটা হলে 5% এমনকি 10% প্রফিট আপনারা করার সম্ভাবনা আছে। একটা হচ্ছে ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড, আর একটা হচ্ছে এফবিএফ আইএফ মিউচুয়াল ফান্ড, আর একটা হচ্ছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। তিনটাই মিউচুয়াল ফান্ড। আমি 3টা মিউচুয়াল ফান্ডকে ভালোভাবেই দেখেছি। আমার কাছে মনে হচ্ছে অন্তত 5%, 5 থেকে 6% ঈদের আগে ক্যাপিটাল গেইন করার সম্ভাবনা আছে বলে মনে করি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।